জগতের মধ্যে মুজাদ্দিদের দাওয়া নিয়ে বিশ্বকে সার্কুলার করে দিলেন। জান্নাত কারো নয়, জান্নাত আহলে সুন্নাতুল জামাতের। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত লিপিবদ্ধ করলেন, পৃথিবীর জগৎবাসীরা আমার প্রিয় মাহবুবের প্রেমের মধ্যে পড়ে। আলা হযরত, এটা তো অনেক সময় আমিও নিজে পড়ি। উনকি महकने दिल के गुलछे खिला दिए हैं। सुभान अल्लाह। उनकी महकने दिल के गुलछे खिला दिए हैं। जिस राह चल गए कोचे बसा दिए हैं। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। आला हजरत इमाम अहले सुन्नत मुजद्दिद दीन मिल्लत बाबारा कार जीवनी बोलताम, लिखी लिखे ফেললেন দেখেন। अल्लाहु अकबर। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। सला दुनिया अल्लाहु अकबर। आला हजरत गुनाह करते करते আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি আমার নবী বললেন আনা আলাহা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। সুবহানাল্লাহ। আর আলা হযরত নকল দিলেন, এ বন্দা আলী জামে মসজিদের আরাকিনরা, আজকের এই ৭০-এর বন্ধুরা, শফিউল মুজনবিন কনফারেন্সের বন্ধুরা, ইসলামী একতা সংঘের আবাল বৃদ্ধ বনিতারা, এক দিল হামারা ক্যা है आज़ार उसको कितना। সুবহানাল্লাহ। আমি একজন বন্দা আলী জামে মসজিদের ৭০-এ বসে জানা করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, মওলা কোথায় যাব? আমার আলা হযরত বলতে লাগলেন, আরে বেটা হাসান রেজা और সেলিমউদ্দিন, তোদের কোনো ভয় নাই। আমার মুস্তাফা বলতে লাগলেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, ছোটখাটো উম্মতকে আমি মুস্তাফা বাঁচাইব না। আমি তো আসমানের চাইতে বড়, পানির চাইতে সাগরের বেশি, ওদেরকে বাঁচাবার জন্য আমি রহমতুল লিল আলামিন তৈয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الرسول فقد أطاع الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. रुकन शामी से मिट वशत शाम गुरबत. रुकन शामी से मिट वशत शाम गुरबत. अब मदीने
को चलो अब मदीने को चलो सुबह दिलारा देखो अब मदीने को चलो सुबह दिलारा देखो अब ज़म-ज़म तो पिया खूब बुझाए प्यासी अब ज़म-ज़म तो पिया खूब बुझाए प्यासी आओ जो देश है कौसर कभी दरिया देखो आओ जो देश है कौसर कभी दरिया देखो खूब आंखों से लगा या है गिलाफे काबा खूब आंखों से लगा या है गिलाफे काबा कसर महबूब के कसर महबूब के पर्दे कभी जलवा देखो अरे हाजियों आओ शहीन शाह का रोजा देखो काबा तू देख चुके काबे का काबा देखो दू चुका जुल्मत दिल बोसाए संग असवद दू चुका जुल्मत दिल बोसाए संग असवद खाकबू सीए मदीना कभी रुतबा देखो खाकबू सीए मदीना कभी रुतबा देखो गौर से सुन तो रिज़ा काबा से आती है सदा गौर से सुन तो रिज़ा काबा से आती है सदा मेरे आँखों से मेरे आँखों से मेरे प्यार का रोज़ा देखो मेरी आँखों से मेरे प्यार का रोज़ा देखो हाजियों आओ शहीन शाह का रोज़ा देखो अरे काबा तू देख चुके काबे का काबा देखो
উপস্থিত বলহালি থানার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ড পৌরসভার জমিনে পশ্চিম গুমডুমডি বন্দা আলী জামে মসজিদ এই চত্বরের মধ্যে ইসলামী একতা সংঘের ব্যবস্থাপনায় অধ্যক্ষার 22তম বারের মতন শফিউল মুজনবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স পবিত্র ঈদ মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ বানিয়ে অধ্যক্ষার শফিউল মুজনবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের মধ্যে এসে বসে কেরামান কাতিবিন দিয়ে আমলি জিন্দেগির মধ্যে একটি রেকর্ড তৈরি করার সুযোগ দান করে দিচ্ছেন। যেই মুনিব মাওলা আজকের এই বৈঠকে আপনাদেরকে ডেকে এনে বসায় জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢোকার সুযোগটুকু দান করে দিচ্ছেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। আসুন বাবারা, আমাকে যে বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হলো, সারা বাংলার জমিনে এই বিষয়ের উপর অসংখ্য বক্তব্য আমার ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। তারপরও কিছু মোদ্দা কথা টেনে আনার চেষ্টা করব, কারণ আমি দাবি না করলেও সারা বাংলা নয় বহির্বিশ্ব চলে গেল আলা হজরতের রুহানি সন্তান হাসান রেজা। আসলে আমি আলা হজরতের কুকুরও হইতে পারিনি। আলা হজরতের দরবারে বানররা কুকুররা ঘুরে না, ওই কুকুরের দাবি করার সুযোগ আমার কাছে নাই। আলা হজরত তো 14 শতাব্দীর মুজাদ্দিদ, আলা হজরত তো ইমামে আহলে সুন্নাত, আলা হজরত তো বিশ্বের সুন্নিদের রূহ, আর তার রুহানি সন্তান হওয়া এটা কঠিন মামলা। তারপরেও শোহরত যখন হয়ে গেল, না জানি মানুষের বুলির মধ্য দিয়ে মোস্তফার দয়া যদি গোলামের কাছে পড়ে যায়, তো কাল কিয়ামতের ময়দানে আলা হজরতের গোলামিটুকু আমার জন্য যথেষ্ট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কাল বিলম্ব না করে বসে যাওয়ার জন্য বিনয় আহ্বান করব। মা বোনদের কাছে মিনতি করব, টিভির পর্দাটা আজকের জন্য বন্ধ করে রাখবেন। অ্যান্ড্রয়েড মোবাইল যারা হাতের মধ্যে নিয়ে খেলতে লাগলেন, খাওয়ার বন্ধ, গপগুজার বন্ধ। শুধু আজকের কনফারেন্সের স্বার্থে যেই মা বোনরা কসমিনকারের জন্য আপনি পারবেন না, একজন পুরুষের মতন সওয়াব আপনি মা বোন ঘরে বসে নিতে, খোদার কসম আজকে একটি মক্ষম সুযোগ আপনি পেয়ে গেলেন। ইসলামী একতা সংঘ পশ্চিম গুমডুমডি ৮ নম্বর ওয়ার্ডের বলখালী পৌরসভার জমিনে আপনাদের সন্তানরা দাফে দাফে উঠতে লাগলো, এক এক পর্যায়ে খতম করে আরেক পর্যায়ে আসতে লাগলো। যেমন নাকি আমার ছোট ভাই নজরুল, দেখতে লাগলাম মৌলবীকেও হার বানাইয়ে দেবে, গালে দাড়িও আছে, আবার আজকে দেখতে পাচ্ছি সাদা পাগড়িও আছে। ঠিক না? কথা বলতে হবে, সুন্দর লাগতেছে না? এটাই হলো মুস্তফার প্রেমের মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নওজওয়ানরা দাড়ি রাখতে পারা, পৃথিবীর ছায়া মায়া জলাঞ্জলি দিয়ে মুস্তফার সুন্নতের পাইরবি মাথার মধ্যে দিয়ে দেখাই দিতে পারা, এটাও একটি বড় বাহানা। যেই প্রেমের কারণে রসুলে পাক 1450 বছর আগে ঘোষণা দিলেন, আনতা মা মান আহবাবতা। অন্য হাদিসের মধ্যে নকল হলো আল মারউ মা মান আহাব, যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার সাংগঠনিক কর্মী ভাইরা, ইসলামী একতা সংঘের ভাইরা, যারা রাস্তায়, যারা মাঠে, যারা ঘরে, আজকের দিনটুকু কাপড় গায়ে দিয়ে শো দেখাবার নয়, আজকের দিনটুকু কমান্ডো স্টাইলে
যেখানে যা করতে হয় সেখানে ঝাঁপ দিয়ে পড়ে পরিপূর্ণ করে দেওয়া হতো আজকের দাবি। ঠিক কিনা বাবারা? আমি মা বোনদের কাছে দৃষ্টি দেব, গায়ে মাথায় কাপড় সুপড় পরিধান করে মেহমান আসলে বিনয় করেন, অন্তত পক্ষে যতক্ষণ মাহফিল চালু থাকবে ফাঁক যদি পান খাবারের ব্যবস্থা করবেন, খাওয়ার বন্ধ করেন। কারণ রহমতুল্লিল আলামিন নবী আজকে মদিনার রওজায় থাকবে না, মদিনার রওজা ছেড়ে বন্দে আলী জামে মসজিদ সংলগ্ন ময়দানে নবী আসবেন। একটু জোরে বলবেন না? কারো কি সন্দেহ আছে মনে হয়? আল্লাহু আকবার। কারো সন্দেহ আছে? আলা হযরতের যার প্রেমের কাহিনী আমাকে দিলেন, উনি প্রথম একটা পঙ্কুক্তি, বহুদা খুদা কা এহি है दर नहीं और कोई मफर मकर। बोलबेन ना सुबहानाल्लाह। बहुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर। जो वहाँ से हो यहीं आके हो, जो वहाँ से हो यहीं आके हो। जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल हुस्न हुजूर है। एक बार बोलबो ना सुभान अल्लाह। एक ही नातेर कली शेष आरेकटा बोलबो एक घटनार साथे। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বিষয় আজকে অন্যদিকে নয়, আমার বিষয় হলো আলা হযরতের জীবনী আলোকে এবং রসুলে পাকের প্রেম। সুবহানাল্লাহ বলবেন না? তো এখনো কারো কাছে শুনতে রাজি না, ওরা আসতে পারে নাই। ওদের ফোরা কপাল না বড় কপাল? তো আমরা কি আজকে শফিউল মুজনবিন কনফারেন্স করেছি কি ফোরা কপাল হতে না বড় কপাল হতে? আর একটু জোরে বলতে হবে। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু যাবো না? যেতে হবে যে জিনকা বন্দে আলী জামে মসজিদ এলাকার মুসল্লিরা, মা বোনরা, বাবা ভাইরা যারা বিবি নিয়ে পাগল, সন্তান নিয়ে পাগল, টাকা নিয়ে পাগল, ঘুম নিয়ে পাগল, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে পাগল, ওদের মামলা এসে গেল। সুবহানাল্লাহ। জিনকা भरी दुनिया में कोई भी नहीं वाली, जिनका भरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सलातुन या
আসুন জগতের বন্ধুরা, ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাব্বত সূচনা লগ্নে এলান দিয়ে দিলেন, ইসলামী একতা সংঘ বন্দারি জামে মসজিদ সংলগ্ন ময়দান ৮ নম্বর ওয়ার্ড বোয়ালখালী পৌরসভার শফিউল মুজনবিন কনফারেন্স যারা গঠাইলে আলা হযরত ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ এলান দিয়ে দিলেন, খোদার জাতের কসম করে বলছি, কে বলে যে নবী মদিনায়, সুবহানাল্লাহ বলবেন না? কে বলে যে নবী মদিনায়? দুনিয়ার জগৎবাসীরা হুঁশিয়ার, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মওলা তুমি কোথায়? আল্লাহর কোরআন বলে দিলেন, ওয়ানানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার শায়রগের চাইতো কাছে। ইয়া বারিলা মুস্তাফা বানাইলে, আব্দুল্লাহর পিঠ দেখাইলে, মা আমেনার পেট দিয়ে বের করলে, মামলাটা একটু জিজ্ঞাসা করতে মন চাই। সারা বিশ্ব জগতের মধ্যে দামি 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 খোদার জগতে সেরা দামি আল্লাহ কোন দিনকে বানাইলে, কোন সম্পদ বানাইলে? আল্লাহর কোরআন স্পষ্ট সরিভাবে উত্তর দিয়ে দেয়। এই জগৎবাসীরা, বোয়ালখালীবাসীরা, পৌরসভাবাসীরা, বাংলাবাসীরা, চট্টলবাসীরা, বিশ্ববাসীরা হুঁশিয়ার, তোরা সাবধান। আমি আল্লাহ বলে দিলাম, জান নয়, পানি নয়, মা নয়, বাবা নয়, প্রেসিডেন্ট নয়, মন্ত্রী নয়, এমপি নয়। আল্লাহ কোনটুকু দামি একটু বলে দাও। বিশ্বের জগৎ চাইলে স্বর্ণ পাই, চাঁদি পাই, রূপা পাই, হীরার টুকরা পেয়ে যায়। এক টুকরো পেলে অন্তর শান্তি হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, ঠিক কিনা? সরাসরি আল্লাহর কাছে এলান দিতে গেলাম, আর ইমামে আলা হযরত মোহাব্বতের দাওয়া দিয়ে দিলেন। আশেকে মুস্তাফার প্রেমে রঙের রঙিন হয়ে বিশ্বকে জানাই দিলেন, খবরদার। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা চাইলাম, মাওলা সারা বিশ্বের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সেরা সম্পদ কোনটুকু বানাইলে একবার ঘোষণা দাও। আমার আল্লাহ এলান দিলেন, হীরা না, মণি না, মুক্তা না, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, ইদ বাসা ফীহিম রাসূলা। আজকে শফিউল মুজনবিন কনফারেন্স সাজাইলেন, ঈদে মিলাদুন নবী ঘটাইলেন। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এই বোয়ালখালীর পৌরসভাবাসীরা, ৮ নম্বর ওয়ার্ডবাসীরা, বন্দালি জামে মসজিদের আরাকিনরা, ঈমান তাজা করে নাও। আমি মুনিব মাওলা ঘোষণা দিয়ে দিলাম, সারা বিশ্বের মধ্যে যত দামি সম্পদ মাওলা তুমি বানাইলে, সবচাইতে দামের সেরা দামি হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। ওরে জগৎবাসীরা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার, কেউ বলে যে এই তারিখ না এই তারিখ, ওই তারিখ না এই তারিখ। আমি বলবো, বন্ধু যে তারিখেই বল। বুকে হাত দিয়ে বিশ্বের মুনিবের দরবারে গেলাম, আল্লাহ একবার বলে দাও না, সারা দামের মধ্যে সেরা দামি কোনটুকু বানাইলে? আবার আল্লাহ বলতে লাগলেন, আমার নবীর ঈদে মিলাদুন নবী হলো আমি মুনিবের দরবারে সব চাইতে সেরা দামি সম্পদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাফা জিন্দাবাদ। আজকে তো বন্দালি জামে মসজিদ মুসল্লিরা, খতিব, আমার উদ্বোধক ভাই, যদিও বা বড় ভাইয়ের স্থানে আমাকে বসাইলেন, আমি তো ওনাকেও ধন্যবাদ দিতে হয়। কয় বছর জানি না, না হায়াতের বাজেট এখানে ফুরিয়ে যায়। আল্লাহ কবুল করুক, বলেন না আমিন? জোরে বলবেন না আমিন? তো আপনারা কি বোয়ালখালী পৌরসভাবাসীরা খুশি না নারাজ?
খুশি। আমাকে তো দিলেন যে একদম মক্ষম সময়, শুরু টাইম, তারপরও তো ওয়াজে যাওয়ার আগে আমার চোখের খোরাকটা পাচ্ছি না, এই জন্য ওয়াজে নামতে খুব কষ্ট হচ্ছে আমার। যার কথা আমাকে দিলেন উনি হলেন সারা বিশ্বের সুন্নিদের ইমাম। আর একটু জোরে বলবেন না? যিনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে আমার মুস্তাফার দিদার করতেন। যখন চাইতেন তখন পাইতেন, যখন চাইতেন তখন পাইতেন। আমি তো বাবা সময় নাই। এইটা হলো হুজুরদের গরমৌসম। আমার কাছে আজকেও 3টা প্রোগ্রাম, তা আমি করবো কি? যেমন বৃষ্টি তেমনি ভাবে আপনার এই সরকারি গোলযোগ, চারিদিক থেকে ওয়াজ কাটতে 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 তারপরও একটা না হয় 2টা চালাইতে আমার হচ্ছেই হচ্ছে, কোনো রাত পাচ্ছি না। এটা হলো আপনাদের দোয়া, সেই জন্য একটু একটু, গত বছর তো আমি আসি নাই মনে হয়, জিনো দেখুন না, আস্তে আস্তে মোহাম্মত ক্ষমা পেলেন, আয় করতে ক্ষমা পেলে বালা, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বাবারা আপনার দাঁড়িয়ে থাকবেন না, মেহরবানি করে বসে যান। সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলা হযরত আজকে অন্য কোনো নাত পড়তে যাব না আমি। বকারে খৈরানম আগিসনিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শাবে কস নওয়াজে গুনাহ তবে বাচার সাজি গুনাহ মরিজ দর্দ ইসয়ানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া আলা হযরত। এই নাতের মধ্যে একটা ওয়াকিয়া আছে, আমি শুনাতে যাব ইনশাআল্লাহ, কারণ আমার বিষয় হলো আলা হযরতের জীবন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নিশ্চিতভাবে এই বোয়ালখালীর জমিনে আলা হযরত কনফারেন্স সহ অসংখ্য কনফারেন্সে আমি বক্তব্য রেখেছি। আজকে একটু ভিন্নধর্মী এলান নিতে মন চাই। কোনজন আলা হযরত? বন্ধুরা আমার, 1টি বছর মাত্র পূর্তি হলো, অনেক কষ্ট স্বীকার করে আমার আলা হযরত বেরেলী শরীফের মধ্যে আমার জীবনও একবার যাই নাই। প্রথমবার পদক্ষেপ নিলাম অসুস্থতার মৌসুমে, সুযোগ যখন পেয়ে গেলাম একটা জিপ গাড়ি ভাড়া করলাম ফাইজারু। ইন্ডিয়ার মধ্যে এগুলো কোনো অভাব নাই। ফাইজারু গাড়ি ভাড়া করলাম, এক নাগারে বসে গেলাম। যত ঘন্টার প্রয়োজন হয় ঘন্টার পর ঘন্টা চালাইতে থাকবে। ওখান থেকে আমরা আরেকটি দরবারে যাব। এখন প্রথম যাত্রা যখন সূচনা করলাম, কোন দিক দিয়ে যাবে আমরা তো জানি না। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত, যার মামলাটুকু অনেক মধ্যখানে চলে আসলাম। সূচনা থেকে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে। কোনজন ইমামে আলা হযরত? সারা জগৎকে যিনি মাথায় দিলেন, বিশ্বকে তাক লাগাই দিলেন, ইমামে আহলে সুন্নাত সারা বিশ্বের জন্য হয়ে গেলেন। স্বাভাবিক কোনো ব্যাপার না। মুস্তাফার যারা গোলামের মধ্যে লিস্টেড হতে পারে, যার যত বাপ তার তত লাভ। সিদ্দিক আকবর বিশ্বকে দেখাই দিলেন। সিদ্দিক বলকে গায়রো पे जाओ उस पे दे चुके, सिद्दीक बल के गायरों पे जाओ उस पे दे चुके, और
तू जान फुरूज़े गुरर की है और हफ़िज़ जान तू जान फुरूज़े गुरर की है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইসলামী শরীয়ত পাইলট করে বিশ্বকে জানিয়ে দিলেন ইসলামী শরীয়তের মুফতি সাহেবানরা ইচ্ছা করে জান কুরবান করলে জাহান্নামে যেতে হয়। কারণ কোরআনের ফতোয়া হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে না বেঁচে অন্যকে বাঁচানো নয়, আগে নিজে বাঁচো। কিন্তু সিদ্দিকের প্রেমটা ভিন্ন হয়ে গেল, সারা জগৎকে তাক লাগাইয়ে দিলেন। আবু বকর এক নাম্বার জান্নাতি কেমন করে হয়ে গেলে বিশ্বের মুফতিদের ফতোয়া মোতাবেক এক নাম্বার জাহান্নামে হওয়ার দরকার ছিল। দুনিয়ার জগতের মুফতিদেরকে বসাইয়ে দিলেন, আল্লাহ জিবরিলের মাধ্যমে ফতোয়া দিয়ে দিলেন, আলা হযরত তার নকল দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, একটু জোরে সুবহানাল্লাহ। দুনিয়ার মুফতিদের ফতোয়া হলো ইচ্ছা করে জান দিলে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। আমার আলা হযরত আবু বকর সিদ্দিক, আপনার কাছে জানতে মন চাই ইচ্ছা করে আপনার জান দেওয়াটা হলো কি? সিদ্দিক আকবর বলেন, খুদার কসম আমার নবী পাক সাহেবে লৌলাক গারে সুরের মধ্যে যখন আরামের কদম রাখবেন, আমি নিজ হাতে সাফাই করতে লাগলাম। 1350 বছর বয়সী সরফের চামড়া আমার হাত দিয়ে আমি সাফাই করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে দেখার পর অন্তরের মধ্যে বুক ফেটে কান্না আরম্ভ হলো। নবীর কাছ থেকে গোপন করতে লাগলেন। আর কদম রাখতে সাফাই করা দেখে আমার নবী এলান দিলেন, আবু বকর ঘুম আসে যায়, ঘুম পাইতে মন চাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ বিছনা নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবেন? আবু বকর কেমন করে ঘুমাইব? ঘুম যখন পাই আমার নবী একটু তাবাসসুম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার উরুটা বিছায়ে দি, আপনার নূরানি সরে পাক আমার উরুর উপর রাখবেন কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ, গোলাম গোলামির কাজ করে দিলেন। মুনিবের মাথা মোবারক রেখে দিলেন, রাখতে দের নাই, চোখ বন্ধ করতে দেখ নাই। আবু বকর এতদিন নবীকে এইভাবে কাছে পাওয়ার সুযোগ ছিল না। যখন নূরানি সরে পাক মুস্তাফার নূরানি সরে পাক আবু বকরের উরুর মধ্যে পেয়ে গেলেন, চোখে চোখ রেখে যখন বন্ধ চোখ অবস্থায় নবীর দিকে তাকাইলেন, আবু বকর জিন্দেগির মধ্যে ঘোষণা দিলেন, কি দেখতে পাইলাম, কি পড়তে লাগলাম, আমার আবু বকর সব কিছু ভুলে গেলাম। বিবির কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই, দুনিয়ার বন্ধু বান্ধবের কথা মনে নাই। যত দেখি আরো ভালো লাগে, আরো দেখতে মন চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুস্তাফার চেহারা মোবারক যে আবু বকর সিদ্দিক সারা বিশ্বকে জানাইয়ে দিলেন, খবরদার মুস্তাফার নূরানি সুরত দেখে আমি আমার কথা ভুলে গেলাম। এবার যখন নবী পাক ঘুমের বিবরতায় আশ্বস্ত হলাম, আমি আস্তে আস্তে সরফের গর্তটুকু দেখে একটি একটি করে নাড়া আরম্ভ করলাম। আমার কামিজ ছিঁড়ার পর আর যখন জায়গা ছিল না, কাপড় পেলাম না, একটা মাত্র গর্ত বাকি রয়ে গেল। এখন ওখানে আর কোনো কাপড় চোপড় নাই। নিজের পায়ের গোড়ালি আস্তে করে লাগাই দিলাম। আবু বকর নিজে হাত সরফের চামড়া দেখলে ঈমান আছে এটা সরফের গর্ত। আবার পায়ের গোড়ালিও দিয়ে দিলে, মামলাকে একটু খুলে বলে দাও। আবু বকর এলান দিলেন, আমার 100% নিশ্চয়তা বিষাক্ত সরফের গর্ত এটি। আমার মোস্তফা যখন ঘুম পেয়ে গেল, নবীর নূরানি চোখ যখন বন্ধ, আমার নবীর নূরানি ঘুম ভাঙতে দেব না। সরফ এসে গেল,
পায়ের কুড়ালির উপর মাথা ঠুকাইতে লাগলো, বিষ প্রয়োগ করবে না। নিজের যত শক্তি ছিল শক্তি সব প্রয়োগ করে ফেলল। এত শক্তি প্রয়োগ করার পরও একটা গাত এই মেড়া কাপড় বন্ধ করার সুযোগ হলো না, কারণ সিদ্দিকের হাত তো বেলায়েতের হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্ব মাথা মেরে দিল, কোনো কাজ হবে না। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিকের বেলায়েতের পাওয়ারের কথা ফাঁস করে দিলেন। এবার সামনে অগ্রসর হতে দিলেন। ইয়া বারিলাক, আমার নবী তো ঘুমে, আমি তো চেতনে। মুস্তাফার নূরানি ঘুম ভেঙে যাবে। বিষাক্ত সর্প যদি গর্তের মধ্যে প্রবেশ করে, প্রয়োজনে আমার জান কোরবান করব, আমার নবীর ঘুম আমি কোরবান দিতে দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত সম্পূর্ণ হাদিসকে দুটো পঙ্ক্তির মধ্যে একাত্মবোধ করলেন। সিদ্দিক বল কে গার পে जाऊस पे दे चुके और हफीज जात जान फुरू जे गुरर किए। इस्लामी शरीयत बोले जान बसा फरोज, और आला हजरत लिपिबদ্ধ করলেন প্রেমরে যে জান দিয়ে দেওয়া ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রেমের মধ্যে কি ফতোয়ার মধ্যে আরোক হয়ে গেল না? এই মুহূর্তের মধ্যে ফিতনা। অনেকে দাবি করবে আলা হযরত জাহান্নামে যাবে, নবীর গুম রক্ষা করার জন্য নিজের জানটা কোরবানি দিতে গেলেন। আর আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত পৃথিবীর জগৎকে এলান করে দিলেন, হুঁশিয়ার সাবধান, আলা হযরত এক নম্বর জান্নাতি। দুনিয়ার কোন মৌলার ফতোয়া নয়, মৌলবীর ফতোয়া নয়, মুনিব মাওলা ফতোয়া দিয়ে দিলেন আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। এক নাম্বার জান্নাতি আশায়ে মুবাশশারা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কেন ফতোয়াটা দিয়ে দিলে? বলে যে কেন ফতোয়া দেব না, আমার আবু বকর তো আমার মুস্তাফার প্রেমে শরফের কাছে জানটা তুলে দিলেন। আমার নবীর গুম আমি আবু বকরের জানের চাইতো বড়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবরের ওই প্রেমের মামলাটা অনেক পুরাতন কলি। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরকে নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার কি সমস্যা হলো, কেন তুমি কান্না দিতে লাগলে? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্যা হলো আমি নড়াচড়া করতে পারছি না, গোড়ালি নামাইতে পারছি না, বিষাক্ত সর্প আমাকে দংশন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন কেন তুমি পাশারাও নাই কেন? বলতে ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বলতে লাগলো আপনি মুস্তাফার গুম মুবারক 1000 সিদ্দিক আকবর চলে যাক, যতক্ষণ আমি বেঁচে থাকবো এতক্ষণ পর্যন্ত যত বড় বিষধর সর্প হোক এখানে ঢুকতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একটু করে হেসে দিলেন। সিদ্দিক আকবর চোখের পানি জর্জর করে ফেলতে লাগলেন। সিদ্দিক তুমি পা নামাও। সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম, আপনি মুনিব। যতদিন নবী চিনতে পারি নাই অতদিন বন্ধু বলেছিলাম, যখন নবীকে চিনে ফেললাম এখন আর বন্ধু নাই, আমি আপনার গোলাম আর আপনি হলেন আমার মুনিব। আমার নবী আরেকটু করে হাসলেন সুবহানাল্লাহ। তাহলে এই আবু বকর পৃথিবীর জগতের মধ্যে ডাক্তার আর রোগী আছে না নাই? ডাক্তারের কাছে রোগী যদি রোগ গোপন করে ট্রিটমেন্ট হবে না, চিকিৎসা হবে না। আবু বকর কত স্থান কই বলে যে ইয়া রাসূলুল্লাহ এক্ষুনি সর্প নেমে আসবে, মামলা কি হবে, আপনাকেও দংশন করে দেবে। আমার নবী একটু হেসে তাবাসসুম দিয়ে বললেন, আবু বকর আমি রহমতুল লিল আলামিন, তুমি কি মনে করলে শুধু তোমাদের নবী, জিনের নবী, ফেরেশতার নবী? আমি 18,000 মখলুকাতের নবী। আমার রহমতুল লিল আলামিন 18,000 মখলুকাতের নবী।
সারা বিশ্বের স্রষ্টার সৃষ্টির নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আমার নবীর বাইরে কি আরেকজন নবী আছে? হা 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 হা। নবীর আগে 1,24,000, 2,60,000, বেশি আর কম নবীর গোষ্ঠী থাকতে পারে। আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার নবী খাতেমুন নবী। আবার শুরু যদি ধরতে যাই, আমার নবী আদম আমাদের বাবা। সমস্ত নবীদের আগের সিনিয়র নবী বলবেন না না, কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, যার সুখে দেখ খানায় কাবাব, যার সুখে দেখ খানায় কাবাব হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। সালাতুন বাবারা, ওইদিকে আমার নয়, আলা হযরত, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু একটা পঙ্কুক্তি আলা হযরতের প্রেমের মধ্যে গেয়ে দিলেন, সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। সিদ্দিক আকবর আলা হযরতের কলমজাত করলেন, কেমন করে 1 নাম্বার জান্নাতি হলেন। সিদ্দিক যখন নবীর প্রেমের মধ্যে জান কোরবান, তাহলে বুঝা গেল আমার নবী হলেন সমস্ত পৃথিবীর জানের জান। সুবহানাল্লাহ, ঠিক না? আপনারা যদি আমাকে আলা হযরত, আলা হযরত লিখতে লাগলেন, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जरूर बोलो ना सुभान अल्लाह। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिना, सल्ले अला मुहम्मदिन। কোন জন আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদের আসনে বসে বিশ্বকে জানাই দিলেন আমার নবী সারা বিশ্বের জান। প্রমাণ কি দিয়ে করবেন? বলে যে মেরাজুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে রাজবিয়ার মধ্যে একটু করে টোকা লাগাই দিলেন যে সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আলা হযরত বলতে লাগলেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जानो है तू जहान की, जानो है तू जहान है। সুবহানাল্লাহ। কিন্তু বলবেন না সুবহানাল্লাহ। এখন অনেক দিন রিচার্জ করলাম, মামলা কি আলা হযরতের এই কলির মধ্যে কি পেয়ে গেলাম? বন্ধুরা আমার, আলা হযরত মুজাদ্দিদি আসনে বসে নবী সারা বিশ্বের রূহ একটা কলম দিয়ে লিপিবদ্ধ করে দিলেন, সারা রাতের ওয়াজ বানিয়ে দিলেন। যখনই আমার প্রিয় মাহবুব আরশ মুআল্লার মেহমান হয়ে গেলেন, নূরানি কদম মুবারক রাখলেন, আমার নবী হঠাৎ করে দিন গেল, রাত যাই, মাস যাই, নবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? পৃথিবীতে আর যেতে হবে না, আপনি চাইলে হুর আপনার স্ত্রী বানিয়ে দেব, জান্নাত আপনার জন্য বরাদ্দ দিয়ে দেব।
আপনি চাইলে পৃথিবীর এই আরশ মুআল্লায় থেকে যাবেন, মেহমান হয়ে থাকবেন। আমার নবী বললেন, মওলা রে, অন্য কারো জন্য আমার ব্যথা নাই। আমার আবু বকর কেমন আছে, আমার ওমর কেমন আছে, আমার ওসমান কেমন আছে, আমার আলী কেমন আছে, আমার হযরত বেলাল কেমন আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মামলাটা আলোক করে দিলেন। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশ মুআল্লা সায়ের করার সময় 4 ইয়ারে মুস্তাফার কারো কদমের আওয়াজ, কারো জবানের আওয়াজ, কারো আপনার এই মুখে আওয়াজ দেয় না, এইরকম আওয়াজ একজন একজন করে শুনাই দিলাম। আপনার কেন এইভাবে অন্তর কাঁদতে লাগলো? ইয়া আল্লাহ, মন চাই কতদিন থাকবো আর। বলে যে ইয়া রাসূলুল্লাহ, এখনো সময় বেশি দিন হয় নাই, মাত্র 27 বছর পার হলো। কয় বছর? আরো জোরে, কয় বছর? 27 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হু হু করে কান্না আরম্ভ করলেন। এমন কান্না, ইয়া রাসূলুল্লাহ, কান্না কেন দিতে লাগলেন? ইয়া আল্লাহ, আমার আবু বকর মনে হয় বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন বাঁচবে না? ইয়া আল্লাহ, যে সর্ফের মুখের মধ্যে তুমি মানিক গজাইয়ে দিলে, ওই সর্ফ যদি মানিক হারা হয়, ওই সর্ফ আর ঘরের মধ্যে ঢুকে না। মানিকের জন্য মাথা আশ্রাইতে আশ্রাইতে লজ্জা অবনত হয়ে নিজের জানটা কোরবান করে দে। ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তাই নাকি? আমার নবী আরো কাঁদতে লাগলেন। আমার মুনিব তাড়াতাড়ি কাজ সব শেষ করে আমার মাহবুবকে যখন আবার নুরানি উম্মাহানির ঘরের মধ্যে পাঠাই দিতে লাগলেন। জঞ্জির বি হেলতি রহি, বিস্তর বি রাহা গরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জঞ্জির বি হেলতি রহি, बिस्तर भी रहा गर्म, एक दम में सोए अर्श गए आए मोहम्मद। उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। শিকল নড়তে ছিল, বিছনা গরম ছিল, উজুর পানি গড়াইতে ছিল, নবী এসেই গেলেন। জোরে বলুন সুবহান। 27 বছর কেমন করে পার হলো? আলা হযরত একটা কলম দিয়ে সারা জগৎকে মাথায় দিলেন। হাসান রেজাকে বিষয় দিলেন। মুজাদ্দিদে মিল্লাত আলা হযরত কত বড় আশিক রাসূল, বিশ্বের কোন মুফাসসির আমার নবীকে জান বলতে পারে নাই। আলা হযরত এলান করে দিলেন, আমার নবী হলেন সারা বিশ্বের জান। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু জিন্দাবাদ, ইসলামী একতার সংঘ, জিন্দাবাদ। अर्श पे ताजा चीर चार, परश पे तरफा धूम धाम, कान जिधर लगाइए, कान जिधर लगाइए, तेरा ही दास्तान है। सल्ले अला जुड़े रसूलना, सल्ले अला मुहम्मद, सल्ले अला हबीबना, सल्ले अला मुहम्मद। हाय हाय हाय, कौन जनाना हजरत বিশ্বের কোন সুন্নি আলেমের মুখে, আশিকের মুখে অনেক বাধা ছিল। আর আলা হযরত বলে দিলেন, খৌফন আরাক রিজা জরা, তু তু হে আবদ মুস্তাফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে।
মানুষ ডাকি বললেন আরে বইন দেন রে মক্ত আল্লাহ থাকিন দিয়ে ফাল্লা দুমুরি ডাকর আফসোস লাগে রবাজি বউর ফল গুমুর ফল টিয়ার ফল মা বাবার ফল কেমতের মানুষ বাঁচতে চান না খবর যেতে দিব ঠেঙ্গ লাথি মারি আস্তে করে কফিন সহ ঢুকে দিব হরে মা যাবো না বড় করে হন বাপ যাবো না দাদা দাদি যাবো না বউ যাবো না কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না ঠিক কিনা কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে আপনার কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে ঠিক কিনা বউ থাকবে কবরে মা থাকবে কবরে সন্তান থাকবে কবরে জমিদারি বিল্ডিং বাড়ি যাবে কবরে নবী থাকবে আরো জোরে আজকে শফিউল মুজনবিন কনফারেন্স আর আলা হযরত তার কলমজাত করলেন কবরে কেউ থাকবে না 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবী বুকে হাত দিয়ে বলতে পারবে না একজন উম্মতের কবরে গিয়ে কোন নবী শাফাআতকারী হবেন আর আমার মুস্তাফা এলান দিলেন মাওলা আমার একজন উম্মত যদি জাহান্নামে নয় কবরেও থাকবে খালি গায়ে মা থাকবে না বাবা থাকবে না সন্তান থাকবে না বিবি থাকবে না তো আল্লাহ আমার উম্মত তো মা বাবা বউয়ের পাগল সন্তানের পাগল গরমাক্ত মৌসুমে এসির পাগল ঠান্ডার মৌসুমে হিটারের পাগল পাখার বাতাস কোথায় পাবে মুনকির নকির যখন উম্মতের কবরে আসবে আস্থা মাথা পরিমাণ থাকবে আসমান পরিমাণ থাকবে মাথা নিচে থাকবে পা দত্ত দানব দেখলে বেহুশ হয়ে যায় মাওলা আমার উম্মত বরদাস্ত করতে পারবে না মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন আমার উম্মতের কবরে যেতে চাই আলা হযরত মারলেন কলম সুবহানাল্লাহ আলা হযরতের জীবনী শুনতে মন চায় না আল্লাহু আকবার করে হে মুনকার নকির সর पर न कोई हामी न कोई यावर দুনিয়ার মধ্যে অনেক শায়ের দেখেছি আর আলা হযরতের শায়রানা দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিটি কলমের মধ্যে অজস্র কোরআন আর হাদিসের এলান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে হে মুনকার নকির সর पर न कोई हामी न कोई यावर बता दुआ कर मेरे पैगंबर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा सलातुल्लाह কি বাবারা কষ্ট লাগে আজকে একটু ভিন্নধর্মী আলা হযরত জীবনী বলে যাচ্ছে আমি আলহামদুলিল্লাহ বলেন না প্রতিটি নাতের কলির মধ্যে আল্লাহর রাসূলের হাদিস এবং মুনিব মাওলার কোরআন সুবহানাল্লাহ
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এদিকে বলতে লাগলেন কবর হাসরের মধ্যে অন্য কেউ কান্নাকাটি দেবে না, কিন্তু আমার মুস্তাফা এলান দিলেন আমি আরেকটা করে দিয়ে যাবো যদি সময় পাই। না জানি আপনারা কতক্ষণ সময় দিচ্ছেন, আবার বেশি নিতেও পারবো না। 11টায় আমার শ্রীপুরে স্পিকার, সুযোগ পেলেন বলে আপনারা এখানে বেঁধে রাখলেন। ওখান থেকে যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় মাবুদিয়া দরবারে গিয়ে হাজির দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। अगर रानी वगर खानी गुलाम तो सुल्तानी दिगर चीज नमीदानम अगथनिया रसूल अल्लाह सलातुनियाम अगर मीरा निमस्तर बमन बनबा दर दीगर कुजानालमो किरा खानमो अगथनिया रसूल अल्लाह सलातुनियाम। কারণে আজকের জীবনের সাথে আজকের বৈঠক সুবহানাল্লাহ বলেন না, আজকের বৈঠকের সাথে আলা হযরতের জীবনী দেখেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বন্দারি জামে মসজিদের মুসল্লিরা, বোয়ালখালী 8 নম্বর ওয়ার্ডের পৌরসভার বাবারা ভাইরা, কালকে নয় আজকে শফিউল মুজনবিন কনফারেন্স সাজা। ঘরে বসে থাকলে কোনো কাজে আসবে না, টিভির পর্দায় থাকলে কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব কোনো ফিকির করলে কাজে আসবে না। আজলে উনেকে পানা সুবহানাল্লাহ বলবেন না, আলা হযরত সুবহানাল্লাহ বলবেন না। আজলে উনেকে পানা আজ মদদ মাंग उनसे आज लेक उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमते बांटता जिस्म तो वजी शान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया नेमती बांटता सारा दुनिया। हाय 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 आला हजरत এই বন্দালি জামে মসজিদের 8 নম্বর ওয়ার্ডের পৌরসভার নারী পুরুষরা গুনাহ কত করলি যে আসমানের চাইতে বড়, গুনাহ কত করলি যে সাগরের পানির চাইতে বেশি, আলা হযরতের গোলাম হয়ে যা। সুবহানাল্লাহ বলেন না, আলা হযরতের গোলাম হয়ে যা। আলা হযরত এত বড় পাওয়ার, বলে যে এই পাওয়ার আমার না, আমি তো মুস্তাফার গোলাম হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আলা হযরত 14 শতাব্দীর মধ্যে ইমাম আহমদ রিজা, আপনার এত পাওয়ার কোত্থেকে? বলে যে খৌফ না রাখ রিজা জরা तू है अबूद मुस्तफा। सुभानअल्लाह बोल रहे हैं, खौफ न रख रिजा जरा तू है अबूद मुस्तफा। तेरे लिए
अमान है तेरे लिए अमान है सल्ले अला जुरे रसूलना सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद বাবারে এতগুলো না ধরে ফেললাম আলা হযরত যার জীবনী বলতে যাবো তো জীবনী কোথায় রয়ে গেল আর এক একটা কলির মধ্যে কি শান দেখে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ 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 ইমাম আলা হযরত আবার জিজ্ঞাসা চাই এ আলা হযরত এত বড় পাওয়ার কোত্থেকে পাইলেন কেমন করে জান্নাত আপনার বড়দের শুধু আমি না আমার মুস্তাফার যারা গোলাম হবে জাহান্নামের পাবার ক্ষমতাও নাই আমার মুস্তাফার গোলামদেরকে জাহান্নামে ধরে রাখবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্যই তো मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत ना पूछो সুবহানাল্লাহ বলবেন না আমি পড়ব না মনে করছিলাম সাবস্ট্যান্ড যখন এসে গেছে তাহলে তো একটু পড়তেই হয় আলা হযরতের গোলামির কথা স্বীকার দিয়ে বলতে লাগলেন मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत ना पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना सारा दुनिया मैं गुलाम मुस्तफा हो मेरे हालत ना पूछो मैं गुलाम मुस्तफा हो मेरे हालत ना पूछो मेरा दिल मेरा दिल मेरा दिल बना है काबा मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना सारा दुनिया तफसीर कबीरेर मध्य इमाम राजी আমার প্রিয় রাসূল এলান দিলেন ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার জোরে বলুন না সুবহানাল্লাহ 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 ওরে জগৎবাসীরা অকাট্য দলিল মুস্তাফার জবান থেকে বের করে নিলেন ওয়াল্লাহি আমার প্রিয় রাসূল কিয়ামত পর্যন্তের জন্য শপথ দিয়ে দিলেন ইয়া বারিলা এ আমার মুনিব মাওলা আমার খোদা অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থেকে যাবে আর ওই জাহান্নামী উম্মতকে জান্নাতে নিতে পারবো না অতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে কদম দেব না হায় 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 يا رسول الله يا غوث العظيم مرحبا জিন্দাবাদ এই জন্যই অন্য শায়ের আলা হযরতের কলমজাত থেকে একটু নকল করতে লাগলেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ मुझे दुश्मनों न चीरो मेरा है कोई जहां में मुझे दुश्मनों न चीरो मेरा है कोई जहां में जब मेरी मौत आए जब मेरी
मौत आए तो सामने मदीना सलातुन या আর আলা হযরত বলতে লাগলেন ও হাজী সাহেবরা যেটা দিয়ে আমি শুরু করেছিলাম এসকে মুস্তাফা আর জীবনী আলা হযরত মুনাকিবে আলা হযরত তোমরা তো হজ করতে গেলে বাইতুল্লাহর আকাম হজ্জের সব পূরণ করে ফেললে আলা হযরত বলতে লাগলেন খবরদার পৃথিবীর জগতের মধ্যে হজ করা ফরজ কিন্তু সত্য কিন্তু কবুল হবে কিনা মুস্তাফার দরবারের শিলমোহর লাগাইতে হবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আলা হযরত হাজিও आवो शहीन शाह का रोजा देखो रे काबा तू देख चुके काबे का काबा देखो उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह ओ हाजी साहेब राम তোমরা তো সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলে মকাম ইব্রাহিম সামনে নিয়ে নামাজ পড়লে সাত চক্কর তাওয়াফ করলে রুকুনে এমনই চুম্বন করলে মিজাবে রহমতের তলে বসে নামাজ আদা করলে আরে মুনিবের চৌকট ধরে মুলতাজিমের মধ্যে হাত রেখে ফরিয়াদ করলে সব কিছু তোমার ঠিক মিনা মুজদালিফা আরাফা খতম করে দিলে এবার আসো না কাবা কোথায় একবার দেখে যেতে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ आला हजरत काबे का काबा सुभान अल्लाह और उन्नो शायर किए हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा सुभान अल्लाह हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा काबा का काबा काबा का काबा रोए मोहम्मद काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीम में कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीम में कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम काबा हमारा कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुसहफ ईमान रोए मोहम्मद मुसहफ ईमान रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीम में कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नाम उसी का बाब करम है नाम उसी का बाब करम है देखो यही मेरा बेहरम है नाम उसी का बाब करम है देखो यही मेरा बेहरम है देखो हमें अब रोए मोहम्मद देखो हमें अब रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीम में कोए मोहम्मद
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বলে শেষ করা যাবে না। যেদিকে যাই সেদিকে আলা হযরত প্রেমের বৃহত্তম দরিয়া বানিয়ে দিলেন। বন্ধুরা, প্র্যাকটিক্যালের মধ্যে আসলাম, যার জিন্দেগির মধ্যে হায়াতে জিন্দেগানি পূর্ণ রিচার্জ করে দেখা গেল। আমার ইমামে আলা হযরত লেপ দিয়ে শুইতেন, কম্বল মেরে শুতেন, কিন্তু শয়নটা ছিল সেজদার আকার দিয়ে। জোরে বলুন সুবহান। এই ইমাম আলা হযরত সেজদার আকার আপনার শয়ন কেন? বলে যে আমি যদি বেহুশের মধ্যে থাকি, ঘুমের মধ্যেও থাকি, খোদার কসম আজরাইল যখন আমার রূহ নিতে আসবে, আজরাইল যেন মুহাম্মদের সুরতে আমি মুস্তাফাকে পেয়ে যাই। আরে বাবা জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে এমন কোন মা বাবার সন্তান আছে হাঁটু বুকে নিয়ে সেজদার সুরত, মুহাম্মদের নাম নিজেকে অবিকল বানিয়ে শয়ন করতেন গোটা জিন্দেগানি? যিনি, উনি হচ্ছেন আলা হযরত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতে মাত্র একবার কেউ ভুরাক্রমে বলেছিলেন হাফেজ মাওলানা আহমদ রেজা। কি লিখেছেন? কথা বলেন। হাফেজ মাওলানা আহমদ রেজা। মানুষ কি আমি হাফেজ না আলেম আমার কাছের ছাড়া আর কেউ জানবে? কথা বলতে হবে। আবার অনেকজন হাফেজে কোরআন, এটা কি অন্য কেউ জানবে? ফেন কেন দিয়ানি না, তোমরা ফোর রাখবে বই বই খেয়াল গরম করে তো হুজুরে আছে বাতাস লাগে কি আর কেন পিছিয়ে দেবে গোড়া আয় গোড়া চলি ঘুরি চাই এদের খবর নাই তোর আর ফোর হবে বাজি কোশ্চান হই অনরাত দোয়ায় বাড়াবে এদেশের মূল হলে ফিরে হলে গুতোই আর একই গে আলহামদুলিল্লাহ এই গুতনি ছোড়ে আসান রাজা হ্যাঁ আসো দুটি গিয়ে দে লামান্য পারে আর কেউ ফিরে হলে মূল হলে মিলি যাই দেখান থমা বেল্লাই দত্ত হমান দূরতক 7 নম্বর সিঙ্গেল তো মাহফিল চলে হস্টেলে গিয়ে না হনো তো আমরা কি দোয়া করতেন না ভালো নগল্লে আল্লাহর হাতে দায়ী হবেন সাইন আমার আরো আজির প্রধান মেহমান জিবে বাঙালি হুজুর আর ভরি ভাবুদেন নমাতে আলহামদুলিল্লাহ না আর নজরুল তাকবর ফিসি দেখা কোন আগে তো গোসা সই বলি দাদা রাখতে বলতে না মারি যাই যদি বাজি টস করেন না পারে টিয়াটু বাইনু না লাই আর দদ দিলি টিয়া দম পড়িব আনলে আর ডাকানো যাবেন দদ আর দদ দরকার নাই খালি কিয়ামতের মানো তারে তিন নাই ফার হইতে এই মার মারে বেগুন জান্নাতের হইছি সুবহানাল্লাহ না কে জান্নাতিয়ান হারো হইলাম দে নমাতে বড় করে হন না বাবা জীবের জীবনে দিও না হারে নো বুঝন দরিয়া তখন ওয়াজ করলাম দেখি জান্নাতিয়ান হারো সুন্নি রহন না জান্নাতিয়ান হারো আহলে সুন্নাত কাগে বেড়া পারাস হা বেগুজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলা আল্লাহ তো জীবনে দিন আর ভাই আর আল্লাহু আকবার গাল দিবেন না হন আজি এ ভিন্ন ধর্মী হইম বলে হইলাম না উনো নব আল্লাহু আকবার আহলে সুন্নাত কাগে বেড়া পারাস হা बेगुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की सरातुनिया জগৎবাসীরা আমার প্রিয় মাহবুব 1450 বছর আগে জবান নিঃসৃত হাদিস বর্ণনা করলেন তারাকতু ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আমি দুটো জিনিস এই আমার উম্মতরা আনসার মুহাজিররা
তোমাদের জন্য রেখে গেলাম তারাকতু ফিকুমুস সাকালাইন, দুটো ভারী জিনিস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। দুটো জিনিস। ইয়া রাসূলুল্লাহ কি কি? একটি হলো আল্লাহর কোরআন, আর একটি হলো ওয়া ইতরাতি, আমার আলে বাইতে রাসূল। ইমাম আল হযরত মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে সুন্নিদের জন্য ডিক্লারেশন দিয়ে দিলেন, আলা হযরতের জীবনী রিচার্জ করলে পেয়ে যায়। ও আমার সুন্নিরা, এক নাম্বার দাবি হলো জান্নাত আমাদের, অন্য কারণ নয়। কোন বাতিল ফিরকা জান্নাত দাবি করলেও পাবে না, কারণ আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন, ওগো জগৎবাসীরা, পৃথিবীর জগতের মধ্যে ৭৩টি দল, ৭৭ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাতাফতারিকু উম্মতি ৭৭ মিল্লা, অনতিবিলম্বে আমার উম্মতদের মধ্যে ৭৩টি দলে ডিভাইড হবে, ডিভিশন হবে। কুল্লুহুম ফিন্নার, ৭২টি দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লা? قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي। এই সাহাবীরা, আনসার, মুহাজিররা, জেনে রাখো, শুনে রাখো, যেই দল আমার দল, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, ওই দল একমাত্র জান্নাতি হবে। قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, আমার সাহাবীরা থাকবে, ওই দল জান্নাত পেয়ে যাবে। আমার রাসূল ডিক্লারেশন দিলেন, আর আলা হযরত কলমজাত করতে লাগলেন, এলে সুন্নাত কাকে বেড়া পারাস বে হুজুর নজম হে और नाम है इतरत रसूलुल्लाह की सलातुन পৃথিবীর জগৎবাসীরা আমার প্রিয় মাহবুব ঘোষণা দিলেন, আলা হযরত সুন্নিদেরকে বাঁচাই দিলেন। সুন্নিরা, তোদের বই কিসের? তোদের কাছে তো ইমামে হুসাইন আছে, তোদের কাছে তো সাহাবীয়ে রাসূলরা আছে। আমরা সাহাবীর বিরুদ্ধাচরণ করি না, আমরা আওলাদে রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলি। আর আল্লাহ এলান দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর আলা হযরত বলে দিলেন, আমার জীবনী তোরা দেখতে প্রয়োজন নাই, আমি মুস্তাফার কষ্টি পাথর আওলাদ চিনার জন্য, কারণ মুস্তাফাকে আমি প্রতি সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে দিদার করতাম বলে মুস্তাফার নূরানি গামের খুশবু আমি যখন আমার হায়াতের মধ্যে পেলাম, আওলাদে রাসূল সৈয়দ জাদা চিনতে আমার কোনো কষ্ট হতো না। গামের খুশবু দিয়ে আমি সৈয়দ জাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোনজন আলা হযরত? আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে যেইজন বুক ফেটে জোবান করে ডিক্লারেশন দিলেন, সুন্নি, আমি সুন্নিদের ইমাম, তোরা সুন্নি হয়ে যা, আমার অনুসরণ অনুকরণ কর, তো জান্নাত তোদের হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতের জীবনী, বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোনজন আলা হযরত যিনি পৃথিবীর জগৎকে মাথায় দিলেন। এবার আমার প্র্যাকটিক্যাল মকামে চলে আসতে লাগলাম, কারণ আমার কাছে 11টায় আমার স্পিকার বলছি, 10:30 হয়ে এখন তো 11টার কাটা 35 মিনিট, এখন আর সামান্য টাইম আমার হাতে। আলহামদুলিল্লাহ, আমি আয়াত পড়েছিলাম, সেই জন্য কোনো হাদিস পড়ি নাই, আয়াত পড়েছিলাম। আলা হযরতের ওই আয়াতটুকু পড়ি নাই, যে আয়াত দিয়ে জন্ম তারিখ সাল নির্ণয় করায় সারা বিশ্বকে দেখাই দিলেন আলা হযরত কোনজন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আল্লামা নবী শাহ হুজুর কেবলা, আমাকে এখন মনে পড়তেছে, তু মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আই ইমাম আহমদ রেদা। সুবহানাল্লাহ। আরে নিজে রিক্সেল দিয়াই এবারে হতো ওহুদ আরুন। সুবহানাল্লাহ। তু মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আই ইমাম আহমদ রেদা।
দুনিয়ার জগতের মধ্যে মুজাদ্দিদের দাওয়া নিয়ে বিশ্বকে সার্কুলার করে দিলেন। জান্নাত কারো নয়, জান্নাত আহলে সুন্নাতুল জামাতের। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত লিপিবদ্ধ করলেন, পৃথিবীর জগৎবাসীরা আমার প্রিয় মাহবুবের প্রেমের মধ্যে পড়ে। আলা হযরত, এটা তো অনেক সময় আমিও নিজে পড়ি। উনকি महकने दिल के गुलछे खिला दिए हैं। सुभान अल्लाह। उनकी महकने दिल के गुलछे खिला दिए हैं। जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। एक दिल हमारा क्या है आज़ार उसको कितना। आला हज़रत इमाम अहले सुन्नत मुजद्दिद दीन व मिल्लत बाबारा कार जीवनी बोलता लिखी लिखे फैलन देखें। अल्लाहु अकबर। एक दिल हमारा क्या है आज़ार उसको कितना। तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। सलात दुनिया अल्लाहु अकबर। आला हज़रत गुनाह करते करते আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি আমার নবী বললেন আনা আলাহা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। সুবহানাল্লাহ। আর আলা হযরত নকল দিলেন, এ বন্দা আলী জামে মসজিদের আরাকিনরা, আজকের এই সত্তরের বন্ধুরা, শফিউল মুজনবিন কনফারেন্সের বন্ধুরা, ইসলামী একতা সংঘের আবাল বৃদ্ধ বনিতারা, এক দিল হামারা ক্যা है आज़ार उसको कितना। সুবহানাল্লাহ। আমি একজন বন্দা আলী জামে মসজিদের সত্তরে বসে জানা করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, মওলা কোথায় যাব? আমার আলা হযরত বলতে লাগলেন, আরে বেটা হাসান রেজা ওর সেলিমউদ্দিন, তোদের কোনো ভয় নাই। আমার মুস্তাফা বলতে লাগলেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, ছোটখাটো উম্মতকে আমি মুস্তাফা বাঁচাইব না। আমি তো আসমানের চাইতে বড়, পানির চাইতে সাগরের বেশি, ওদেরকে বাঁচাবার জন্য আমি রহমতুল লিল আলামিন তৈয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কি না? আলা হযরত বলতে লাগলেন, এক দিল হামারা क्या है आज़ार उसको कितना। तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। যেই জন মরাকে জিন্দেগি দিতে পারে সেই জনের জন্য জাহান্নামীকে জান্নাতি বানানো কি বড় কঠিন ব্যাপার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোন জন আলা হযরত একদম সাবস্টেন্সে চলে আসলাম, কারণ আমার সময় ফুরিয়ে গেছে। আমার ভাইয়ের আনাগোনা দিয়ে আমি বুঝতে পারছি। আল্লাহ কবুল করুন। আমিন আমিন। এসে গেলাম আমি এই মুহূর্তে। কোথায় গেলাম যে হিন একখান একখান হইতে গেলে সেলিমউদ্দিন সাহেব রূহ হতে গেলেন আরো 2 সাল রাখতে হয়। কি আলা হযরত রুহানি হইতে লাগেন তো বাজি তো ইবে তো যদি নমুনে তা আলা হযরত তোর কি হইলেন না। আল্লাহু আকবার। সরাসরি চলে গেলাম। যখনই আলা হযরত আজিমুল বরকতের বেরেলি শরীফ 11টার টাইমে পৌঁছার কথা, প্রথমে 8টার ভিতরে পৌঁছার কথা, আবার ফোন করতে লাগলেন কিছু বাঙালি ভাইয়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। হাসান রেজা হুজুর আসতে লাগলো,
আজকে বেরেলি শরীফের মধ্যে নিশ্চিত আমরা রিসিপশন করব। এখন ওরা 8টার টাইমেরটা চলে গেল, 11টার টাইমের জন্য আবার 10 জন ছাত্র হুজুররা দাঁড়িয়ে আছে। এক বাংলাদেশ से मेहमान आएगा तो मेहमान नवाजी करना पड़ेगा। ওরা 11টা পর্যন্ত চেয়ে ওরাও চলে গেল। যেতে 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 রাতের 3টার কাটা পার হয়ে গেল। আলা হযরতের দরবারে পৌঁছলাম। এখন জিপ ড্রাইভার সে জিমাইতে লাগলেন, হিন্দুর বাচ্চা, সে বলতে लगने हजरत जी क्या करे, पेट तो भूखा हुआ है, हमको आदत है, नहीं तो आप हजरत तो मेहमान है, तो खाना किधर मिले। समस्त এলাকা ঘুরে দেখলাম, একটা দোকানও নাই, ডিমের আমলেটও খেতে পারছি না। সারা বান্দররা ঘুরে ফিরে চলছে, সবাই রক করে দিচ্ছে। এখন কি করব কি করব কি করব, মনে মনে কি করতে আমার স্ত্রী এলান দিলেন, আপনি নাকি আলা হযরতের রুহানি সন্তান। গুজরাটটা মেরে দিলেন। সে তো আমার বান্ধবী, ঠিক না? স্ত্রী পারবে না? ওনে বলে হইলে আলা হযরতের রুহানি ফাহদে মানছে তো ওনে আজ 3টা বাজে শুনবে, ওনার বাবার তো খবর নাই। আসলে বেচারি মেয়েবা মানুষ তো ফেডর কি দেয় আর বাচ্চা আর আরো মুজিব ভাই আছিল সাক্তার সদর ব্যাকুড়া মানা ছাড়া যে সানো যা আর গান তাই কেড়ে নেবো রাতে রুগী। আল্লাহু আকবার। খাবার গুলো সব শেষ, কারণ 4 ঘন্টার ডিস্টেন্স। কত ঘন্টা হলো? সকাল 8টার দিকে উঠা, রাতের 3টা। কারণে ভিন্ন পথের প্রতীক হয়ে বেরেলি শরীফ ভুলে সেই শুধু পেট্রোল নিতে লাগলেন, চালাইতে লাগলেন, পেট্রোল নিতে লাগলেন, চালাইতে লাগলেন। কিন্তু মনের মধ্যে ভয় নাই, আমরা তো আলা হযরত বাবাজানের মেহমান। একিন রাখলাম আমি তো মুসাফির হিসাবে আমার মুস্তাফার দয়া নিশ্চিত পাবো। এই ইমামে আহমদ রিজা আমাদের প্রতি একটু দয়া করুন, কারণ আমার ঈমান আছে। আমার মুস্তাফা কোন নাতের করে দিয়ে ফিরে চাই নাই। যখন আলা হযরতের প্রথম কলি দিলাম, বকারে হেশে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। বকারে হেশে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশাম নমো পরিশাম নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ। হাই হাই আমার প্রিয় রাসূল, এতগুলো নাত পড়লাম, কোন নাতের মধ্যে নজর করে নাই। আর যখন আলা হযরতের একটি নাত পড়লাম, বুড়া বাবা 103 বছর বয়স, 67তম বছর বলে মদিনা শরীফ জিয়ারতে গেলেন বয়স গোপন করে। কেউ তাকে মদিনা শরীফ 1 ওয়াক্ত নামাজও পড়াইবে না। মসজিদে আবু যর গফারির মধ্যে, মদিনার হুদুদের মধ্যে ওনার জন্য একটা ছোট্ট রুম নেওয়া হলো, টাকা বেশি করে নেওয়া হলো, যাতে করে ওনাকে নামাজ পড়ানো যায়। একদিন ধর্মের বাবা ডেকে আমাকে বললেন, বাবা মদিনা সরকারের দরবার আমাকে নিয়ে যান, তোরা 40 ওয়াক্ত নামাজ আদা করলি, আমি 1 ওয়াক্ত নামাজ আমার মুস্তাফার রওজাকে সামনে নিয়ে আদা করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বলতে দের নাই, বাবা ইঙ্গিত পেয়ে গেছি আমি, শেষ। সেই জন্য একদম সাবস্টেন্সে চলে আসছে, সেটা আমি জানি। 1 ঘন্টাকে 5 ঘন্টা, 5 ঘন্টাকে 1 ঘন্টা, একদম সংক্ষেপ করলাম সামনাসামনি দাঁড়িয়ে। এখন যখন আলা হযরতের মকাম এসে গেলাম, এই নাতের কলি পড়লাম, আমার মুস্তাফা বুড়াকে দেখাইতে লাগলেন। আমার গোলামের বাচ্চা গোলাম হাসান রেজা কাঁদতে লাগলো, হুশ এসে তুমি আলিঙ্গন করো, আমার দিদার তোমার সাথে হয়েছে, তুমি আমার হাসান রেজাকে বলে দিও। আচ্ছা বাজি, গোলাম আল্লাহ ইয়াতুন বড় হুসুর আর কিছু আছে না? তাহলে আন নবিয়ের সাধারণ গোলাম গেল, এবারে কি না করে নবুরে হন না, আল্লাহ কবুল করুক। বাবা বাবা মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।
ইসলামী একতা সংঘ হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান মাজারি হুজুর। একবার বলবেন না মারহাবা, আর একটু জোরে। যে প্রধান মেহমানের জন্য আমরা আকাঙ্ক্ষিত, আজকে আমারও বড় কপাল, হুজুরের অসংখ্য প্রোগ্রামে আমি মেহমান হয়েছি, হয়তো এই দৃষ্টিকে হয়তো ওই দৃষ্টিকে, কিন্তু হুজুর হয়তো আমার একদিন আগে অথবা 1 ঘন্টা আগে, আমি হুজুরের পরে অথবা আগে দেখা হয় নাই। আজকে একতা সংঘের কারণে, ইসলামী একতা সংঘের কারণে হুজুর কেবলার সাথে সাক্ষাৎ হলো, যিনি মঈন বাবার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? মাইজবান্ডারি গুণ, মাইজবান্ডারি গান যার মুখ দিয়ে শোনা যায়। আল্লাহ কবুল করুন। আমিন আমিন। মারহাবা। আমার হুজুর আজকে আমার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ বলেন না? আরে মা, এতবার হনর পরও ইবে আই মুসল করতে করতে আর না পারি, গুরু দিয়ে শুধু আই বন্ধ করে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नाज़नीन हज़रत हक़ सदर बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्म मुझे रागे मातुई अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद। বস্তু বাবার আমার একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম, আলা হযরতের কলি বললাম, বুড়া নবীকে দিদার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আমাকে জড়াই ধরে কাঁদতে লাগলেন, বাবা মামলা কি বলছে এখন বলা যাবে না, একটু করে নবীর রওজায় আত্মার দেখা, সোনালী জালি দেখবো, আমার নবীকে আমি আরেকটু মন ভরে সালাম দেব, বাস অধিকার যাচ্ছি না। ওখানেও আলা হযরত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার দাওয়াত দিয়ে আনবেন, তারপর বলবো আলা হযরত। আসুন জগতের বন্ধুরা, যখনই বেরেলি শরীফের মধ্যে নামলাম, রাতের কয়টা বললাম? রাতের কয়টা? 3টা। 3টার সময় কারো কিছু বলতে পারবো না, ইমামে আলা হযরত বাইরে দাঁড়িয়ে জিয়ারত করলাম, উযু করলাম। আমার স্ত্রী, আমার ওয়াইফ বলতে লাগলেন, আপনি নাকি আলা হযরতের রুহানি সন্তান, বাবার খবর কই, ছেলের প্রতি কই মায়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হঠাৎ করে মাথা একটু বাঁকা করে আলা হযরতের টুপি দেওয়া একজন ভাই সামনে এসে আমাকে সালাম দিলেন, কোনো কথাবার্তা নাই। आप हजरत का मेहमान है क्या, आप बांग्लादेश से आया हो? আমি তাজিব হয়ে তাকিয়ে রইলাম। রাতের 3টা, বাংলাদেশি মানুষ, আমার পাসপোর্ট দেখা হলো না, শুধু সরাসরি এসে বলল, क्या आराम करने का कोई जगह आपको जरूरत? भाई साहब क्या बता रहे हैं, हम भूखे हुए हैं, तो कुछ खावा, कुछ खाना पीना आप तलाश करके देख लीजिए ना। ই তো আমাকে বলে দিলেন যে দেরি করলেন না, যে হুজুর অনেক দেখলাম, আমিও ঘুরে আসতেছি। কি? আমরা মাত্র নামলাম গাড়ি থেকে, আর সেই বলতে লাগলেন আমিও ঘুরে আসতেছি, কোনো খাবারের দোয়াত নাই। সুবহানাল্লাহ। এখন নিজে নিজে কান্নার মধ্যে পড়লাম, কি করব। এখন যখন হঠাৎ করে দেখলাম, হযরত জি কুছ টেরিয়ে না, জরুর আপকো মেহমান নওয়াজি মিলেগি। সুবহানাল্লাহ। আমি তার দিকে তাকিয়ে রইলাম, সে আমাকে একটু ক্রস করে আরেকটা গলিতে ঢুকলো, 1 মিনিট নাই, দেখতে লাগলাম যে একজন ম্যানেজার আমার সামনে এসে আমাকে মোলাকাত করে, হুজুর আপনাদের পেটি বাট্রা কই, একটু চলেন, রুমটা আপনার পছন্দ হয় কিনা দেখেন। কি? রাতে 3টার সময়
আমাকে রুম দেবে কে? রাতের 3টার সময় আমার খাবার দেবে কে? হুজুর খাবার কিছুই নাই, তবে ভালো করে পানি আছে, মাত্র ঘন্টা 3 আপনারা শুইবেন, উঠে যাবেন, সকালের নাস্তা মিলবে, আমাদেরকে খাবার। এখন দেখতে পেলাম যে আমাদের একটা ব্যাগের মধ্যে খাবার ছিল না। খোদার কসম, 2টো ব্যাগের মধ্যে 2টো বিস্কিটের প্যাকেট পেয়েছি বাংলাদেশি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝে আসে নাই মনে হয়? নিগাহে মর্দ মোমেন সে বদল जाती है तकदीरी, यही जो के की पैदा तो कट जाती है जंजीरी। सुबहानाल्लाह। দুনিয়ার জগতে তকদির পরিবর্তন করার কারো ক্ষমতা নাই, মুস্তাফার গোলামদের কাছে আছে না নাই? আছে। আরো জোরে বলতে হবে। দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें भी मिलेगी। सुभान अल्लाह बोलবেন না? सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। আলা হযরতের রূহানী সন্তান, খোদার কসম স্বীকার করতে বাধ্য হলাম, রাতের 3টার সময় যেখানে কেউ থাকে না, আলা হযরত তাদেরকে মেহমানকে মেহমান নওয়াজি করে। মনে থাকবে? আজকে আর যাচ্ছি না, এত বড় মহরতি মেহমানকে আমার পাশে বসাই রেখে আমি ওয়াজ করতে রাজি না। তবে মাঝবান্ডারি গোলামের মধ্যে গোলাম হতে পারিনি, আমি একজন কুকুরও হইতে পারলাম না। তবে এই নাতের কলিটা শুধু হুজুরের দোয়া নেওয়ার জন্য আমি তেলাওয়াত করব। আর 3-4 মিনিট সময় দেবেন, শুধু কষ্ট হবে আপনার, দোয়া করবেন তো? এই তো মুসাফিরের দোয়া কবুল বলেন না। আর এই বয়সের মধ্যে মাঝবান্ডারি গোলাম হলে কেমন হয় দেখেন, এখান থেকে শিক্ষা নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর সময় এই যুদ্ধ চালু থাকবে, কোন শয়তানের বাবাও দুগা দিতে পারবে না, কিন্তু আসল গোলাম হতে হবে, নকল গোলাম না, ঠিক না? আরো জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम दो पारा या नबी, सलातुन या রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শর্ত হলো আমার হুজুরের দোয়াটা কোন সুরতে নেব? আমি কিছু পেতে চাইলে কিছু দিতে হয় না? তো হুজুর এমনি তো নিশ্চিত আমাকে আপনারা শোনার মতো করে বলে দিলেন, আপনিও তো মাঝবান্ডারে গান গান, এই কারণে তো অনেকে শিরিকের ফতোয়া লাগায়, ঠিক না? আরে বাবা রে, যার যত বড় স্লোগান হোক, মাঝবান্ডারি স্লোগান এটা ভিন্ন। আমার বাবা জিন্দেগির মধ্যে 3টা জিনিস আমাকে নসিহত করেছেন। বাবা তুমি প্রিন্সিপাল হবে, তোমার প্রতিষ্ঠান কামিল পর্যন্ত যাবে। এন্তেকালের পূর্বে আমাকে ওসিয়ত করে গেলেন, খবরদার 3টির মধ্যে 1 নাম্বার, মাইজবান্ডার সম্পর্কে কেউ যদি কোনো কটূক্তি করে কথা বলে, কোন ফতোয়াবাজি ওখানে তুমি কলম ধরতে যেও না, মুখ খুলতে যেও না। এটা তরিকায়ে মাইজবান্ডারি, তরিকায়ে মাইজবান্ডারি। শুনতে মন চাই? চাই? তো 2জন ভাই 3জন ভাই দাঁড়িয়ে যান, এই সংগঠনের ভাইরা দাঁড়ো, টুপি কার আছে? আমি হুজুরের কাছে আজকে দোয়া চাইবো, সারা বাংলায় একটা ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান আমরা খুলে ফেলেছি। আপনাদের বোয়ালখালীর এখন প্রায় 19 জন, বোয়ালখালীর এতিম মেয়ে এখনো বন্ধালি এলাকা 8 নম্বর পৌরসভায় ঘুমে থাকেন, আরো গরর মেজান ফরাহার আর হোসেন হদ্দারই বেড়া, ঠিক না বেটি? অন্য দৃষ্টিকে হাই বুঝে ফরে না, আরো সাত গাইয়া আগে হন্য করিব না,
আর ফুসি দিয়েছিল ঠিক না বেটি কিন্তু সারা ৬৪ জেলা আর একখান দেখাইতেলি আই হনমন কুন্নৈতন্য যে ২৫০ এতিম মাইফার হারখানা যারা হাফেজে কোরআন বানাবিন যারা ডিগ্রি পর্যন্ত ফরাই বিনা যৌতুক আরত বিয়েও দিও আর বাপত দোল দফুত তুই যত ইনকাম করিবি ৩ ভাগের ১ ভাগ দিবি নিয়ান হ যেতে দিয়া শুরু করছি ওরে বাবা রে বাবা আল্লাহ এন দিয়া দে দৈনিক ১০-২০ হাজার ৩০ হাজার টাকা করে ঢুকতে হলো না সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন এখন ৫৫ কেজি চল্লা দৈনিক ৩ বেলা হানা ১ বেলা মাছ মাংস ডিম ২ বেলা সব যুদ্ধটা আমিন হন না তো অনরার যে সমস্ত মা বোন হস্তভার জীবন যৌবন আছে চারকার কথা তো আপনি বুঝতে পারলেন মারহাবা আরেক বেলা এদের অধিকারী জীবন যৌবন আছে কিন্তু স্বামীর ঘরে যেতে পারছে না একটি এতিম মেয়ের কারণে ঠিক কি না কারণ পুরুষের জন্য ওয়াহাবি সুন্নি খারেজি রাফেজি মওদুদি আলে হাদিস সবাই করলো কিন্তু মেয়েদের জন্য কেউ করে না এখন আলহামদুলিল্লাহ ১৩৭ জন আমি 2 বছর এখনো পূর্তি হয় না আরো 2 দিন বাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আপনাদের দোয়ার বরকতে আমরা কামিয়াব হয়েছি কেউ কি রাগ করবেন রাগ করলে আমি তো আমাকে দাওয়াত দিয়েন না আলহামদুলিল্লাহ আমি আমার হুজুর কাবলা যেটা আমার পিতৃতুল্য আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ যাদের দোয়া আমাদের প্রয়োজন যে মঈন বাবা মদিনা শরীফের মসজিদে নববীর দোতলায় বসে ওফুতিকায় আয় তোরা কেন হল জল্লাই ভাষাই আয় হায় আল্লাহু আকবার নো বুঝিয়াতে আয় যখন কামিল পরীক্ষা দিবার আগে হুজুরের দরবারে গেলাম হুজুর কেন দোয়া আর পট করে হতে ওটা জামিয়ার ফুয়াত দরকার আছে তো গোড়া ইয়ার দরকার আছে হই দেনা ফার্স্ট করিবি এর মধ্যে ফার্স্ট ক্লাস সবই এর মধ্যে হই দিয়ে সুবহানাল্লাহ বড় করে না সুবহানাল্লাহ আল্লাহর ওলির তো ক্ষমতা আছে না নাই আছে ওয়া আরো ইসলামী সংগঠনের বল আগামী তার দণ্ড দিবে দেরি আজি 3 জন ভিতরে ঢুকন শক্ত কটু বিলন নিয়ত করে দিবেন সদকা দিলে বলা দফ হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় আজি আমাদের তো নায়কা দিতাম আল্লাহ ওনারা শরীক হন না আমিন হন না আমিন ওমা ওনারা হইতে হাজার হাজার টিয়া দর অন্তত সদকা দিলে বলা দফ হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় কিডনি ফেল নয় বেল্লাই ওপেন হার্ট সার্জারি না করি বেল্লাই হামায় বাড়ায় বেল্লাই সংসার টিকিটায় বেল্লাই ইনকাম বাড়ায় বেল্লাই যোগ্য মাই ফলাই যোগ্য জামাই ভেবেল্লাই ফসর ডক্টরেট ডিগ্রি লেবেল্লাই অগ্রসরণ এবারে মুখে ফরন তুম মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মঈন বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও
মইন বাবা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দেখ ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দেখ ও বাবা জান কিবলা মদিনার গোলামি মজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা ঠিক না আরো জোরে মজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খোদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের বিকি দিয়ে দেখ ও হযরত কিবলা ভিখারিদের বিকি দিয়ে দেখ ও বাবা জানে কিবলা ভিখারিদের বিকি দিয়ে দেখ ও মইন বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করুক আজকের প্রধান মেহমানকে হায়াতে খিজরি দান করুক শারীরিক সুস্থতা এনায়েত করুক মজবান্ডারি পতাকা সারা বাংলার জমিনে নয় বিশ্বের জমিনে সয়লাভ করার তৌফিক দান করুক